ওয়েলকাম টু বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স। সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমি আবার ভিডিও করছি। তোমাদের রিকোয়েস্ট যে আমরা কোন কোন পোস্টে আরআরবি কীভাবে অ্যাপ্লাই করব, প্লাস সামনে সিভিলের সামনে সিভিলের যে ইন্টারভিউ যে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের ডেকেছে, রেশিওটা একটু কম ডেকেছে। যারাই চান্স পেয়েছো সবাইকে আমাদের সেটার তরফ থেকে অভিনন্দন। তোমরা জোর কদমে আবার ইন্টারভিউর জন্য, ফাইনাল ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো। এই ব্যাপারে আমরা কিছু ছোট্ট ভিডিও করব। দেখো, আমাদের কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, দিন দশেক আগে আমি যে লাস্ট ভিডিওটা করেছিলাম তার এক দুদিন পরেই হচ্ছে একটা, আমি বলেছিলাম আরআরবি যখন একটা অ্যাড পড়বে, পুরোপুরি সব ভ্যাকান্সি আর কি লিস্ট পড়বে আরআরবির ওয়েবসাইটে, সেদিন তোমরা কিন্তু ওখান থেকে তোমরা জাজমেন্ট করে ফর্ম ফিল আপ করবে আর কি। তা জাস্ট তারপরেই বার হয়ে গেছিলো আরআরবির যে নোটিফিকেশান, সেটা বার হয়ে গেছিলো। এটা প্রায় আছে তোমার হচ্ছে 73 পেজ। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল নোটিফিকেশান। তাই তোমরা মোটামুটি দেখে নিয়েছো সবাই, যারা আরআরবি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর কি। বিভিন্ন আরআরবি আছে আমাদের এখানে, প্রায় টোটাল 20খানা মোস্ট প্রবাবলি আরআরবি আছে, 19-20খানা। আমাদের যেসব নিয়ারেস্ট আরআরবি আছে, মালদার আরআরবি আছে, শিলিগুড়ি আছে, কলকাতা আছে, রাঁচি আছে, ভুবনেশ্বর আছে। ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো কোথায় কি সিট আছে না আছে। এবার অনেকে প্রশ্ন আসছে যে স্যার আমি কোন জোনে করলে ভালো হবে, কোন জোনে করলে ভালো হবে, কোথায় করলে ভালো হবে। দেখো, যেখানে একদম কম সিট আছে সেইগুলোকে বাদ দিয়ে দাও আর কি। ওখানে রিস্ক না নেওয়াটাই ভালো আর কি। এই নয় যে একদম কম সিট আছে বলে অনেকেই ভাববে হয়তো একদম কম সিট আছে, আমি ওখানে ফর্ম ফিল আপ করি, ওখানে আমি চলে যাবো, বাকিরা তো অ্যাপ্লাই করবে না। ঠিক আছে, বাকিরা তো অ্যাপ্লাই করবে না, আমি ওখানে চাকরিটা মেনে নেবো। হ্যাঁ, আবার এটাও একটা ব্যাপার, আবার ভাববে। প্লাস অনেকে প্রচুর সিট আছে, সবচেয়ে বেশি সিট আছে ধরো, সেখানে তখন বলবে যে ওখানে তো সবাই যাবে, আমি কী করবো। এই চিন্তাভাবনাটা না খাটিয়ে একদম তুমি তোমার মতো তৈরি হও, পড়াশোনা একদম ভালো করে তৈরি হও। হ্যাঁ, যে এমনভাবে তৈরি হও যে আমার 10খানা সিট থাকলে আমি লাগিয়ে দেবো, এইরকম কনফিডেন্স নিয়ে পড়াশোনা শুরু করে দাও। আর এই কোথায় আরআরবি করব না করব এইসব কম বেশি সিট, মোটামুটি ধরো একদম আমি বলবো, আমার মতামত হচ্ছে একদম কম সিটেও করা ঠিক নয়, একদম বেশি সিটে করাও ঠিক নয়। মডারেট যেগুলো কলকাতায় আছে, পাশাপাশি যেগুলো আছে, এগুলো ঠিক আছে। আর তোমার যদি প্রিপারেশন ভালো হয়, দেখবে মিডিয়াম সিট হলেও তুমি কিন্তু লাগিয়ে দিচ্ছ। তাই আমরা ওইটা তোমাদের উপর ছেড়ে দিলাম, আমরা কোন আরআরবি করবে। আর হচ্ছে এরপরে আমি জানাবো হচ্ছে প্রিপারেশান কীভাবে নেবে। দেখো, প্রিপারেশান তুমি নেবে এমনভাবে প্রিপারেশান নেবে, এখন থেকে তোমাকে হচ্ছে CBT 2 এর জন্য তুমি যেমন তৈরি হয়ে যাও। CBT 2 যে এক্সাম হবে, CBT 1 থেকে যে ডিফারেন্স, সেখানে খুব টাইম কম থাকে, 3-4 মাস। তুমি যদি ভাবো আমি নন টেকনিক্যাল পড়ে প্রথমে তো CBT 1 পাস করে নিই, এখন টেকনিক্যাল পড়বো না, ওই 2 মাস 3 মাসে করে নেবো। আসল খেলাটা হচ্ছে CBT 2 এ। তুমি হয়তো এখানে কোয়ালিফাই করে বসে থাকবে, ওই বসে থাকাই হবে হাত গুটিয়ে, কিন্তু আর কিছু হবে না। কেন, লাস্ট আমরা যখন আরআরবি এক্সাম হয়, যারা বেসিক ভালো কনসেপ্ট ক্লিয়ার ছিল, আগে থেকে প্রিপারেশান নিয়েছিল, তারাই কিন্তু CBT 2 কোয়ালিফাই করে চাকরি করছে। তাই তোমাকে একটা টাইম ম্যানেজমেন্ট করে, হয়তো এখন তোমাকে নন টেকনিক্যালের টাইমটা একটু বেশি দিতে হবে, টেকনিক্যালের টাইমটা একটু কম দিয়ে রেশিও করে পড়তে হবে। তোমাকে মাথায় রাখতে হবে CBT 2 এ কিন্তু 100 নম্বর টেকনিক্যাল। CBT 2 এ তুমি যদি 150 নম্বর হয়, 150 নম্বরের মধ্যে তোমার যদি 100 থেকে 110 কিংবা 90 থেকে 110 আরআরবি অনুযায়ী ভ্যারি করে কাট আপ, চাকরি পেয়ে যাবে। তাহলে প্রথমে আমাকে টার্গেট হচ্ছে CBT 1 আমি হচ্ছে পাস করব, তারপর CBT 2 আমি প্রথমে সিলেবাসটা নিয়ে নেব, সিলেবাস ধরে বেসিক ক্লিয়ার করব, তারপর ওখান থেকে MCQ তৈরি করব। MCQ তৈরি করব, দ্যাট মিনস হচ্ছে আমি বললাম না MCQ পড়বো বিভিন্ন বই থেকে পড়ে নেব MCQ। তারপরে
কিছু এমসিকিউ এমনভাবে তৈরি করে নেব, অপশানগুলো অ্যানালিসিস করে কিংবা কোশ্চেনগুলো অ্যানালিসিস করে। দেখো লাস্টবার যখন এক্সাম হয়েছিল, কোনো বই থেকে পার্টিকুলার মানে এমসিকিউ হয়তো 50% তুলেছিল, বাকি 50% কিন্তু কনসেপচুয়াল। সেই জন্য তোমাকে ওই তৈরি করার কথাটা আমি বললাম। আর আমাদের সেন্টারে অলরেডি ব্যাচ শুরু হয়েছে, আরআরবি ব্যাচ। অফলাইন শুরু হয়ে গেছে। অফলাইনের টাইমিং হচ্ছে রবিবার 10:30 থেকে 4:50 পর্যন্ত। এছাড়াও অফলাইনের সঙ্গে আরও দুখানা অনলাইন ক্লাস ইনক্লুডেড থাকে, বুধবার আর শুক্রবার রাত্রি 8:15 থেকে। এটা পুরো অফলাইন ব্যাচ চলে গেল জুনিয়র ইঞ্জিনিয়ার। এর সঙ্গে আমাদের ফুললি অনলাইন ব্যাচ শুরু হবে এই মাসের মাঝামাঝি থেকে 15 আগস্টের মধ্যেই। তোমরা যারা নাম লিখিয়েছো ভালো, যারা নাম লিখাওনি নাম লিখিয়ে ফেলো, কনফার্ম করো তোমার সিটের জন্য। আমরা আরআরবির জন্য আমরা একটা ব্যাচ তৈরি করছি অনলাইনে, রাত্রিবেলায় ক্লাস হবে গুগল মিটে। এটা হচ্ছে আরআরবির দিকে চলে গেল। তাই আরআরবি হচ্ছে আমি পোস্ট প্রেফারেন্স যেটা হবে আমি বলে দিচ্ছি লাস্ট বেলায়। আর সেকেন্ড থিংস হচ্ছে যারা আমাদের অলরেডি 1 নম্বর ব্যাচের স্টুডেন্ট, 2 নম্বর ব্যাচের স্টুডেন্ট, 3, 4, 5 যারা অলরেডি প্রিপারেশান নিয়েছো 5 নম্বর প্লাস নতুন একটা ব্যাচ এই সামনের রবিবার থেকে। আজকে হচ্ছে ভিডিও করছি 6 তারিখ, সামনের রবিবার 11 তারিখ থেকে নতুন একটা ব্যাচ আরম্ভ হচ্ছে অফলাইন। অনলাইন ঠিক ওই 12-13 তারিখের দিকে খুলে যাবে। অনলাইন অফলাইন সিভিলের যে মক ইন্টারভিউর জন্য তোমরা যোগাযোগ করো। অলরেডি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হয়ে গেছে, লাস্ট উইক আমরা সেরে ফেলেছি। আমাদের সেন্টার থেকে টোটাল মক ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করেছে প্রায় 200-এর কাছাকাছি টোটাল ব্যাচ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে এক্সি স্টুডেন্ট মিলে, রানিং স্টুডেন্ট মিলে 200 জনের কাছাকাছি সবাই কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তাই পুরাতন স্টুডেন্ট যারা বসে আছো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তোমাদের একটা ইন্টারভিউ বাকি আছে। আমি ইন্টারভিউগুলো এইভাবেই নেব, প্রথমে জেনারেল যাদের আগে থাকবে সেইভাবেই নেব, সে যে ব্যাচেরই হোক না কেন। তাই এমএম স্যার আমাদের বলেছেন আর কি, ভিডিওতে বলে দিতে বলেছেন, প্লাস আমরাও সবাই এগ্রি যে তোমরা যারা পুরাতন স্টুডেন্ট আছো আর কি, যদি ক্লাসের দরকার হয়, মক ইন্টারভিউ যদি দরকার হয়, তোমরা এসো। সেন্টারে আবার ব্যবস্থা করা হয়েছে সামনের রোববার থেকে অনলি ফর মক ইন্টারভিউ ক্লাস ব্যবস্থা, খুব নমিনাল ফিস দিয়ে তোমরা ফোন করে নেবে আমাকে। আর যারা নতুন স্টুডেন্ট আছো মক ইন্টারভিউর জন্য যোগাযোগ করো সামনের রবিবার। অলরেডি এই ব্যাচটাতে মোটামুটি 20 জন স্টুডেন্ট হয়ে গেছে, আর 20 জন নিব। 20 জন তোমরা সিট কনফার্ম করে দাও, আমি সামনের রোববার থেকে শুরু করব। আর এর সঙ্গে 3খানা মক ইন্টারভিউ থাকবে, ক্লাস থাকবে, HR ক্লাস থাকবে, সব কিছু। তুমি সর্বোপরি তুমি সব কিছু দিয়ে চেষ্টা করো। কেন চেষ্টা করতে এই কারণে বলছি আর কি, দেখো এর মধ্যে অনেক মানে স্টুডেন্ট ঢুকে আছে, বুঝতে পারছো। মানে এখানে যেহেতু বাংলার ক্রাইটেরিয়া কিছু ব্যাপারটা আছে যদিও বা, কিন্তু যেহেতু ইন্টারভিউ কোয়ালিফাইংয়ের ব্যাপারটা নেই বলে আদার্স স্টেটের ছেলেপেলেরা এখানে কিন্তু অনেকে অ্যাপ্লাই করেছে, পাসও করে গেছে। কিন্তু সেই জায়গাটা আমি কাউকে ছোটো করছি না, কাউকে বড়ো করছি না। তোমাকে তোমার সিটটা অর্জন করে নিতে হবে। কীভাবে করবে তুমি নিজেই বুঝতে পারছো। তোমাকে তৈরি হতে হবে, তুমি তোমার একদম 100% দিয়ে তৈরি হও। হ্যাঁ, তুমি সেই যেখানেই তৈরি করো না কেন, নিজে তৈরি করো, কোনো ইনস্টিটিউটে তৈরি করো, আমাদের কাছে আসতেও পারো, একদম ভালো করে তৈরি হও। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু তোমাকে 100% দিতে হবে। আর আমাদের সেন্টারে অফলাইন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, তোমরা যোগাযোগ করো। অনলি ফর মক ইন্টারভিউর জন্য ব্যাচ হচ্ছে, তারপরে HR ক্লাস, হ্যাঁ, ইন্টারভিউ সব কিছু হচ্ছে। আর আমাদের সামনে ভ্যাকান্সি বলতে গেলে হচ্ছে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার, এটা সবারই। দেখো এখানে খালি চোখে যদি কালার ব্রাইটনেস না থাকে, সবাই কিন্তু আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে পারবে। আর আগের ভিডিওটা আমার লক্ষ্য করবে, অনেকে কোশ্চেন করছে স্যার এই জুনে বেশি সিট, এই জুনে কম সিট, আমি কিভাবে ফিল আপ করবো। এই ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে সবই বলেছি, তবু পোস্ট প্রেফারেন্সটা আমি বলে দিচ্ছি। ওই ভিডিওতে আমি বলেছি একটা নৈহাটির ছেলে, তার ভুলের জন্য পোস্টিং হতে পারে খুব দূরে, আর ঠিক তার চয়েসের জন্য সেটা হতে পারে কাঁচাপাড়া ওয়ার্কশপে। আগের ভিডিওটা তোমরা দেখে নেবে, এখানে সব কিছু বলা আছে। আমি এখন তোমার কলকাতা আরআরবি কলকাতা যে পোস্ট প্রিফারেন্সগুলো এই মানে আমি বলে যাচ্ছি, এই অনুযায়ী সব আরআরবিতেই হবে, ঠিক আছে। তোমরা সেইভাবেই ফিল আপ করবে। আর ভেঙে পড়ো না, যাদের PSC যেই হয়নি তোমরা ভেঙে পড়ো না, তোমাদের জন্য আমরা আছি। তোমরা এসো। আর আমাদের এক্স স্টুডেন্ট যারা আছো, বাড়িতে বসে না থাকে তোমরা আবার যোগাযোগ করো, তোমরা আসো, তোমাদের প্রবলেমটা কী আছে বলো, আর যথাসাধ্য আমরা চেষ্টা করব তোমাকে সামনে নিয়ে যাওয়ার। এখানে আরআরবি কলকাতাতে হচ্ছে, প্রথমে বলে দিই
ওয়ার্কশপ থাকলে ওয়ার্কশপ, ওপেন লাইন মানে ওয়ার্কশপ ছাড়া বাকি সব কিন্তু ওপেন লাইন। শিয়ালদা, হাওড়া, তোমার যদি ডিআরএম অফিসেও হয় সেটাও কিন্তু ওপেন লাইন। তো ওয়ার্কশপে হলো ওয়ার্কশপ, বাকি সব হচ্ছে ওপেন লাইন। তোমার যদি বাড়ি যদি ওয়ার্কশপ থেকে দূরে হয়, অনেক দূরে, ধরো তোমার বাড়ি হচ্ছে, আমি একদিন উদাহরণ দিয়েছিলাম পাকুড় কিংবা রামপুরহাট, সেখানে কিন্তু আমার ওপেন লাইনটা বেছে নেওয়াটা কিন্তু যুক্তিগত হবে। কেন আমি কোনো দিন ওই রামপুরহাট থেকে হয়তো লিলো ওয়ার্কশপ কিংবা কাঁচড়াপাড়া ওয়ার্কশপ কিংবা জামালপুর ওয়ার্কশপ, এর তুলনায় আমার বর্ধমানে কিংবা যদি রামপুরহাটে চাকরি হয় অনেক বেশি বেটার। আর তুমি তো ভালোভাবে ভাবো যে আমি কলকাতাতে সেটেলমেন্ট হব, তাহলে ওয়ার্কশপ দিবে। এটা হচ্ছে ওয়ার্কশপ আর ওপেন লাইনের মধ্যে। হ্যাঁ, তাহলে ওয়ার্কশপ যদি চাও তাহলে ওয়ার্কশপ প্রথমে ফার্স্ট টিক মারবে, যাই পোস্ট থাকুক না কেন। দেন তাহলে আমি যদি ইলেকট্রিক্যাল, আমি এখানে যদি চিন্তা ভাবনা করি ইলেকট্রিক্যালে কী কী পোস্টে ফিল আপ করবো প্রথমে, দেখো আমি একদিন আলোচনা করেছিলাম ডিজাইন, ড্রয়িং, প্রোডাকশন ইউনিট অ্যান্ড R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, যে হচ্ছে আমাদের প্রোডাকশন ইউনিট। কোনগুলো প্রোডাকশন ইউনিট? আমাদের প্রোডাকশন ইউনিট হচ্ছে আমাদের হচ্ছে CLW, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ হচ্ছে প্রোডাকশন ইউনিট। তারপরে ICF, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি হচ্ছে প্রোডাকশন ইউনিট। হুইল অ্যান্ড অ্যাক্সেল প্ল্যান্ট, এগুলো হচ্ছে প্রোডাকশন। এইরকম অনেকগুলো প্রোডাকশন ইউনিট আছে, এগুলো হচ্ছে প্রোডাকশন ইউনিট। তাহলে এটাতে তোমরা ফার্স্ট চয়েস হচ্ছে প্রোডাকশন ইউনিট দিতে পারো। 2 নম্বর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জেনারেল। ইলেকট্রিক জেনারেল খুব ভালো, একে সেকেন্ড চয়েস রাখতে পারো। থার্ড হচ্ছে TRS, TRD নয় কিন্তু। আমাকে একজন স্টুডেন্ট বলেছিল TRS TRD একই করে দিয়েছে, একই করে দেয়নি। TRS হচ্ছে EMU, TRS হচ্ছে 3 নম্বরে রাখবে। 4 নম্বরে রাখবে হচ্ছে TRD, ঠিক আছে? তাহলে আর ওয়ার্কশপ যদি তোমার যদি হয় তাহলে ওয়ার্কশপটাকে লাস্টে রাখবে, আর না হলে তুমি ওয়ার্কশপটাকে প্রথমে রাখবে। সেটা তোমার নিজস্ব ব্যাপার, যদি ওয়ার্কশপে চাকরি করার ইচ্ছা থাকে। অবশ্যই ওয়ার্কশপের চাকরি ভালো, ফিক্সড একটা ডিউটি থাকে, নাইট ডিউটি করতে হয় না। হ্যাঁ, ওয়ার্কশপটাকে প্রথমে রাখতে পারো আর কি। এটা চলে গেল হচ্ছে ইলেকট্রিক্যাল। এবার আমি চলে আসবো সিভিলে। সিভিলে ওই ওয়ার্কশপের কথা বললাম, একই ব্যাপার। দেন তারপর হচ্ছে 1 নম্বরে রাখবে হচ্ছে ডিজাইন, ড্রয়িং অ্যান্ড এস্টিমেটিং, 1 নম্বর। 2 নম্বরে রাখবে হচ্ছে ওয়ার্কস অ্যান্ড রিসার্চ। 3 নম্বরে রাখবে POA অ্যান্ড ব্রিজ। হয়ে গেল। এবার চলে আসলাম মেকানিক্যাল। আমি চাকরি করে CNW, এটাকে লাস্টে রাখবে। যদি বা খুব বড় ডিপার্টমেন্ট, আমার CNW ভালো লাগে বলে লেগেছি, কিন্তু ওভারঅল CNW না রাখাই ভালো। আচ্ছা, মেকানিক্যাল যদি হয়, মেকানিক্যাল ফার্স্ট তোমরা রাখবে ডিজাইন অ্যান্ড ওয়ার্কশপ, ঠিক আছে? ডিজাইন অ্যান্ড ওয়ার্কশপ ফার্স্ট 1 নম্বরে রাখবে। 2 নম্বরে রাখবে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল মেকানিক। 3 নম্বরে রাখবে মেকানিক্যাল পাওয়ার। 4 নম্বরে রাখবে ডিজেল ইলেকট্রিক। আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অঞ্জন স্যার আছেন, উনি এই ডিপার্টমেন্টে চাকরি করেন, ডিজেল ইলেকট্রিক। তারপরে এই ওয়ার্কশপের কথা লেখা আছে, ওয়ার্কশপে তুমি প্রথমে রাখতে পারো, লাস্টে রাখতে পারো, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা মেকানিক্যালে বললাম। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আছে CNW, ক্যারাজেনওয়াগন 5 নম্বর। যদি বা এখানে ইস্টার্ন রেলে প্রচুর ভ্যাকান্সি আছে, 98 মানে 100 খানা মতো। আর সাউথ ইস্টার্ন রেলওয়ে হচ্ছে 12 খানা। এই ভ্যাকান্সিগুলো ঠিক নাই, ভ্যাকান্সিগুলো অনেক বাড়বে। যদি বলা হয় কেন ঠিক নয়, আমার হলদিয়াতেই তো 10 খানা ভ্যাকান্সি আছে CNWতে, ঠিক আছে? তাহলে ভ্যাকান্সি ঠিক মতো হয়তো পৌঁছায়নি কিংবা বাড়বে পরে, তাই তোমরা আশার আলো পাবে, অনেক ভ্যাকান্সি বেড়ে যাবে, ঠিক আছে? তাই হচ্ছে আমাদের ইন্টারভিউ রেলের জন্য প্রিপারেশান নিব সবাই। যারা যেই দিয়েছি তারা, এবং যেই দিতে মানে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা পাস করেছি তারাও আমরা অবশ্যই ফিল আপ করবো। কেন, চাকরিটা তোমার তো আর হয়ে যায়নি, তবু তুমি জুনিয়র ইঞ্জিনিয়ারটা ফিল আপ করবে। আর জুনিয়র ইঞ্জিনিয়ার যদি রেলে প্রিপারেশান নাও, তোমার SSC প্রিপারেশানটা হয়ে যাবে। আর সেকেন্ড থিংস হচ্ছে প্রিপারেশান নাও ইন্টারভিউর জন্য। আমাদের এখানে সব কিছু ইন্টারভিউর জন্য আমাদের ব্যবস্থা আছে, বাইরের স্যাররা আসেন ইন্টারভিউর জন্য, ওনারা কোচিং দেন আর কি, মানে তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে প্রচুর যে ফিল্ডে আছেন, যারা কলেজের লেকচারার, রিসার্চ হোল্ডার, ওনারা আসেন এখানে। আর আমাদের প্রত্যেকটা জিনিসে অফলাইনের ব্যবস্থা আছে। এবং যারা বাইরের স্টুডেন্ট আছে অনেক দূরে, যদি আসতে পারো না, অনলি নোটস নিতে যাও, স্টাডি মেটেরিয়াল, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে।
তাই কন্ট্যাক্ট করো আমার সঙ্গে, কি পরামর্শ, কি করা যায়, কি ব্যাপার। আমরা আছি, আমাদের সঙ্গে আমরা আছি। আমরা প্রায় 15 জন টিচার আছি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সবাই আমরা এখানে একটা সোসাইটির মাধ্যমে আমরা এটা চালাচ্ছি, রান করাচ্ছি। তোমরা জানো হয়তো অনেকে। শিয়ালদাতে আমাদের হচ্ছে হেড, ওখানে আমি থাকি হলদিয়াতে, বাট শিয়ালদাতে হচ্ছে আমাদের কোচিং সেন্টার। রবিবার করে ক্লাস হয়, আর আদার্স কোনো ডেতে হয় না, রবিবার। বাকি অনলাইন ক্লাস হয়। আর আমরা সবাই একটা ভালো জায়গায় চাকরি করি, সবাই বিভিন্ন জায়গায়, সবাই ভালো ভালো জায়গায় চাকরি করে। আমরা রবিবারই অ্যাভেলেবল, ঠিক আছে, আদার্স ডেটে নয়। আর আমাদের কোনো শাখা নাই, শিয়ালদাটাই। তাই হচ্ছে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো হেল্পের দরকার হয় অতি অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো। যে কোনো ব্যাপারে সাজেশান, কোচিং, আরআরবি, জুনিয়র ইঞ্জিনিয়ারের কোচিং, তারপরে এইসব কিছু। তাই এটা ঠিক আছে। নেক্সট আবার ভিডিওতে দেখা হবে। এবার আমি নেক্সট যে ভিডিওগুলো করব তোমাদের ডিমান্ড কি বলে দেবে। এবার আমি সাবজেক্ট ওয়াইজ আমাদের সিভিল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আমি কিছু এমসিকিউ আলোচনা করবো। ইম্পর্টেন্ট যেসব থিওরি এমসিকিউ রেলের পরীক্ষায় আসে, আমি মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল আমরা এই মাসের শেষ থেকেই ভিডিও ছাড়তে শুরু করব। তোমাদের যদি কোনো ভিডিও সাজেশন থাকে যে স্যার এই ব্যাপারে ভিডিও করুন, অতি অবশ্যই বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবে। যারা নতুন আছো, নতুন স্টুডেন্ট, যারা ডিপ্লোমা পাস করেছো, বিটেক পাস করেছো, তোমরা হয়তো হতাশ হয়ে পড়েছো, কোম্পানি চাকরি পাচ্ছি না, কী হবে না হবে। আমিও একদিন তোমাদের মতো হতাশ হয়ে পড়েছিলাম, যদিও বা কোম্পানির টার্গেট আমার ছিল না যে কি হচ্ছে এই কম্পিটিশন পরীক্ষায় নামবো, পড়াশোনা শুরু করব, পড়তে গিয়ে হচ্ছে প্রথমে মাথা ধরছে এত কী করে কমপ্লিট করব। কিন্তু যত দিন যাচ্ছে ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছিলো। তাই তোমাদেরও এইভাবে ব্যাপারটা ইজি হয়ে যাবে, পড়তে 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 ইজি হয়ে যাবে। তাই তোমরা দেরি না করে পড়াশোনায় মন দিয়ে কম্পিটিশন পরীক্ষার জন্য শুরু করে দাও। ওকে, বাই, গুড নাইট।